ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো গত পরশু দিনের যারা আমার ভিডিওটা দেখছেন তারা অলরেডি এখানে কিন্তু ভালো প্রফিট করতে পারছেন, যারা ট্রেড করতেছেন। তো কেন এই কথাটা বললাম, আপনারা দেখুন, গত পরশু দিনে কিন্তু এখানে মার্কেটের মধ্যে আমি প্রেডিকশন কিছুটা করছিলাম গোল্ড এবং বিটকয়েন নিয়ে। আপনারা যদি বিটকয়েন ও গোল্ডের বড় ডাম্প নাকি ট্র্যাপ এই বিষয়টা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন পরশু দিনের ভিডিওটাতে যে আমি কিভাবে কিভাবে আপনাদেরকে এই জিনিসগুলা বলেছিলাম। সো এখন কথা হচ্ছে গোল্ডের মার্কেটে যদি চলে আসি, গোল্ডের মার্কেটে যে স্ট্রাকচারটা আমি ক্রিয়েট করে রাখছিলাম সেই স্ট্রাকচার কিন্তু এখনো আমি এখানে মানে করি নাই, নেই, ঠিক আছে। সো আমি বলছিলাম এখানে বিয়ারিশ একটা ফর্ম তৈরি করতেছে গোল্ড, এবং আমরা যদি বিটকয়েনের কথা যদি বলি, সেখানে বিটকয়েনকে বলছিলাম যে মার্কেটের যেই অবস্থায় বা সিচুয়েশনে চলে গেছিল সেখান থেকে নিচের দিকে লিকুইডিটি হান্ট বা লিকুইডিটি সোয়াপ করার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, এবং সেই বিষয়টা কিন্তু আমরা এই জায়গাটাতে দেখতেছি। তো টেকনিক্যাল অ্যানালাইসিসের পাশাপাশি আমাদের কিন্তু ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে সেই ফান্ডামেন্টাল বিষয়গুলো উপরও কিন্তু আমাদেরকে নজর দিতে হবে। তো গত পরশুদিনে যে ভিডিওতে আমি বলছিলাম যে ইন্ডিয়াতে 11 ট্রিলিয়ন যেই তাদের যে রুপি আছে সেটা কিন্তু ওয়েপ আউট হয়ে যায় গত কয়েকদিনের মধ্যে, এবং রিজনগুলো কি কি সেগুলোও আমি বলছিলাম। এর পাশাপাশি আপনারা যদি দেখেন যে অন্যান্য যে স্টক মার্কেটগুলো আছে, আমরা যদি ইউএস এর স্টক মার্কেটের কথা বলি, সেখানেও কিন্তু এনভিডিয়া বলেন, অ্যাপল বলেন, বা অন্যান্য যেই কোম্পানিগুলো বলেন, এক কথায় যেই কোম্পানিগুলো হচ্ছে সফটওয়্যার বেসিস কোম্পানি, চিপ বেসিস যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো, এআই বেসিস যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোতে কিন্তু আমরা মোটামুটি এখানে ভালো দাম দেখতে পাচ্ছি। রিজনগুলো কি কি সেই রিজনগুলো যদি আপনারা খুঁজতে যান তাহলে আপনারা একটা জিনিস কমন এখানে বিষয়টা আপনারা বুঝতে পারবেন যে আমাদের সবচেয়ে এই মুহূর্তে যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এআই। এবং এআইটা নিয়ে কিন্তু আমি সামনের দিকে একটা ভিডিও তৈরি করব যে এআই আমাদের ট্রেডিং সেক্টরে আমাদেরকে আসলে কতটুকু ইম্প্যাক্ট পড়বে আমাদের উপর, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এআই যে বাবলটা আছে সেই এআই বাবলটা নিয়ে কিন্তু অনেকজনই আলোচনা করতেছে যে এআই বাবল কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি এবং হাই, এবং এর আগে যে ডট কম বাবল ছিল, ডট কম বাবল যেভাবে ফাটছিল এবং সেখান থেকে যেটা মার্কেট ক্র্যাশ করে, সে সিমিলার মার্কেট ক্র্যাশ করার কিন্তু পসিবিলিটি মানুষজন দেখতেছে। এখন আপনারা দেখেন যদি এআই বাবল ক্র্যাশ করে, দ্যাটস হোয়াই এই সময়টাতে কিন্তু আমাদের বিটকয়েন বলেন বা ক্রিপ্টো মার্কেটে যে এআই রিলেটেড যে কয়েনগুলো আছে সেগুলো কিন্তু এখানে ডাম্প করবে প্রচন্ডভাবে, ঠিক আছে। এখন গোল্ডের কথা বললি, গোল্ডের কথা যদি আমরা বলতে যাই, এইখানে কিন্তু যুদ্ধ এখন পর্যন্ত বিরাজমান এবং কোন্দল কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত বিরাজমান। সো আমেরিকা এই জায়গায় যে বিষয়টা মানে বারবার প্রতিফলিত করতেছে এবং বারবার যে বিষয়টা চাচ্ছে যে তাদের কন্ট্রোলে যদি কোনো কিছু না আসে বা তাদের কন্ট্রোলে যদি কোনো কিছু না দেওয়া হয় তাহলে কিন্তু তারা আবার কেওয়াস সৃষ্টি করবে, এবং এই কেওয়াসটার ফলে তাদের কাছে পাওয়ারটা থাকবে, ডলার স্ট্রং হবে, ঠিক আছে। সো আমরা কিন্তু দেখতেছি ডলারকে বিপরীতে যদি আমরা বিটকয়েনকে দেখি বা গোল্ডকে দেখি বা আদার অন্য কিছু দেখি, যেহেতু প্রত্যেকটা স্ট্যান্ডার্ড মাপ করা হয় বিটকয়েনের থ্রুতে, ঠিক আছে, সরি, ডলারের থ্রুতে। তো এখানে কিন্তু বিটকয়েন এবং গোল্ডের কথা যেহেতু আমি বেশি বলি, সো এখানে আপনারা যদি দেখেন গোল্ড কিন্তু ডলারের বিপরীতে ক্রাশ করতেছে। আপনি যদি বা বিটকয়েন দেখেন, বিটকয়েনও কিন্তু ডলারের বিপরীতে মোটামুটি এখন কয়েকদিনের মধ্যে ভালো একটা রকমের দাম আমরা দেখছি। সো গোল্ডের কথা যদি আমি তুলনামূলকভাবে অন্যান্য দিক তুলনা যদি গোল্ডের কথা বলি, কারণ গোল্ডকে আমরা যেটাকে মনে করি যে সেভ হ্যাভেন, এই সেভ হ্যাভেন কিন্তু এই মুহূর্তে বড় রকমের আমরা দাম দেখতে পাচ্ছি, এবং যে যে স্ট্রাকচারটা আমি দিছিলাম যে একটা বিয়ারিশ স্ট্রাকচার, সেই বিয়ারিশ স্ট্রাকচারে আমরা মার্কেটকে স্টিল নাও দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে মার্কেট সামনের দিকে কি করবে বা কি করতে পারে সেই বিষয়টা আপনাদের সাথে একটু আলোচনা করি। যারা বিশেষ করে ট্রেড করেন এই জায়গায় তাদের জন্য খুবই খুবই ভ্যালুয়েবল লেসন। আদারওয়াইজ যারা ট্রেড করেন না এই জায়গাটাতে তারা কিন্তু এমনিতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়েও বুঝতে পারবেন যে ভবিষ্যতে আপনার কোন দিকে মুভ করা উচিত বা কোন জিনিসগুলো আপনাদের করা উচিত, ঠিক আছে। সো এখন আপনাদের ট্রেডের কথা যদি আমি বলি তাহলে কিন্তু এই জায়গাটাতে একটা কথা বলছিলাম আপনাদের পরশু দিনে, যে এটাকে আমরা একটা সাপোর্ট জোন ধরলাম, এবং এই সাপোর্ট জোন যদি ব্রেক করে তাহলে আমরা কিন্তু কি দেখবো, মার্কেটকে আরো নিচের দিকে দেখবো, গোল্ডের মার্কেটকে বিটকয়েনের তুলনায়, সরি, ডলারের তুলনায়। সো এই রিজনটা কি, এই রিজনটাই একটাই মাত্র রিজন, যে যুদ্ধ কিন্তু এখনো অনবরত, মানে তার দামাদামা এখন পর্যন্ত থামে নাই, এবং একটা দেশ আরেকটা দেশের সাথে এই বিষয়টা কিন্তু লাগালাগিতে আছে।
সো এই বিষয়টা কিন্তু যতদিন পর্যন্ত না শান্ত হচ্ছে ততদিন পর্যন্ত গোল্ডকে আমরা একটা বুলিশ ফর্মে বুলিশ স্ট্রাকচারে দেখতে পাবো না। তো এইখানে আসে বিটকয়েনটা আমরা যদি দেখি যখনই কোনো কেওয়াস সৃষ্টি হয় বা কোনো সমস্যা সৃষ্টি হয় দেশের মধ্যে বা ইয়ার মধ্যে, সেই সময় কিন্তু আমরা বিটকয়েনকে মোটামুটি ভালো একটা পজিশনে দেখতে পাই। এবং এই যে এখন জোনটাতে যেটাতে আছে সেটা যদি আমি বলি, এখন এই যে জোনগুলো আছে সেই জোনগুলো কিন্তু মোটামুটি বলা চলে এই জোনগুলোতে মার্কেট আসা পসিবিলিটি ছিল, ঠিক আছে। সো এখানে আমরা যদি রেজিস্ট্যান্স জোন হিসেবে ধরি এটাকে, এটা রেজিস্ট্যান্স জোন, এবং এটাকে যদি আমি এটার সাপোর্ট জোন ধরি, ঠিক আছে, এই যে সাপোর্ট জোন ধরি, এবং এই পর্যন্ত মার্কেটকে কিন্তু আমরা দেখতে পাইতে পারি, ঠিক আছে। এখন কথা হচ্ছে মার্কেট স্টিল স্টিল কিন্তু আমরা বলিস একটা মোমেন্টামে আসি বিটকয়েনের মার্কেট। কিন্তু বিটকয়েন যদি এই জোনটা ব্রেক করে ফেলে, মানে এই যে জোনটা আছে, ঠিক আছে, এই জোনটা ব্রেক করে নিচের দিকে চলে আসে তাহলে, এবং যদি বিটকয়েনকে যদি দেখি যে এই জোনটা আপনার ব্রেক করে নিচের দিকে চলে আসে, ঠিক আছে, ব্রেক করে যদি নিচের দিকে চলে আসে তাহলে আমরা কি দেখতে পাবো, যে মোটামুটি এই জোন পর্যন্ত আমরা বিটকয়েনকে দেখতে পাবো এগেন, ঠিক আছে। সো এর আগেও আমি যে বিষয়টা বলছিলাম যে আমি চাচ্ছি বা বা আমার যেই একটা চাওয়া আছে যে বিটকয়েন তার হেলদি কারেকশন অবশ্যই একটা নেবে, এবং আমি যেটা প্রত্যাশা করি, এক্সপেক্ট করি যে বিটকয়েন অলরেডি তার বটম ক্রিয়েট করে ফেলছে, এখন বিটকয়েন শুধু উপরের দিকে যাওয়া বাকি, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।